গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সানডে। সানডে মানেই তো প্রচুর কাজ আমার। সকাল থেকে দুবাজ পড়ালাম, তারপরে এসে জল খাবার করবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই আমার হাজবেন্ড যেটা হয়েছে ডিম টোস্ট করেছে। ছেলে তো সকালে চলে গেছে, আজকে ওর আছে প্র্যাকটিস আছে, সকালে বেরিয়ে গেছে, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তার জন্য ওর বাবা ওর বাবার জন্য ডিম টোস্ট করেছে। আমি বললাম আমার ফিরতে দেরি হবে, তুমি তোমারটা খেয়ে নাও, আমি এসে ঠিক বলো তোমাকে গরম করে দিচ্ছি, বানিয়ে রেখেছি, গরম করে দিল, এখন খাবো। সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে বলি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় এখনও আজকে সুস্থ আছি। তবে আজকে আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে আজকে আমাদের পাম্প পরিষ্কার হবে, তার জন্য খুব তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হচ্ছে এবং জলও ভরে রাখতে হচ্ছে। ছেলে আসবে, চান করবে, পাম্প পরিষ্কার করার পর আবার পাম্পটা ভরবে, তারপরে সচরাচর জলটা হবে। তার আগে তো পুরো জলটা শেষ করতে হবে, তারপরে পাম্পটা ভালো করে সমস্ত লোকেরা পরিষ্কার করবে। তো চলুন, আর ব্লগটাকে বেশি দেরি করছি না, তাড়াতাড়ি জলখাবারটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার হাজব্যান্ডের হাতের তৈরি আজকে ডিম টোস্ট, খুব সুন্দর বানিয়েছে। আর আমি বলেছি বেশি করে লঙ্কা দেবে, আমি ঝাল ঝাল খাবো। ওদের মানে ওরটা বেশি ঝাল দেয়নি, লঙ্কা দেওয়া না হয়েও খেয়ে নিয়েছে। আর আমারটা বেশ ঝাল ঝাল লঙ্কা দিয়ে বানিয়ে রেখেছে, ভালো লাগছে আজকে। হ্যাঁ, এসে সঙ্গে সঙ্গে খাবার পেয়েছি, তৈরি করে রেখে দিয়েছে। আর শনি রবিবার এটা আমার হয়, যেহেতু পড়ার চাপটা একটু বেশি থাকে বলে জল খাবারটা নয় কিনতে হয়। যদি আমি বানিয়ে সকালে যাই তার আলাদা কথা, কিন্তু আজকে কিন্তু বানিয়ে রেখেছে। যাক, ভীষণ ভালো লাগলো। চলুন তারপরে যা যা হবে সবটাই দেখাবো আপনাদের। যখন আমি চুঁচড়া থেকে লঞ্চে উঠে নৈহাটি পারঘাটে যাবার জন্য রওনা দিচ্ছিলাম, লঞ্চ থেকে তখন দেখানোর চেষ্টা করছিলাম যে গঙ্গাটার বর্তমান অবস্থা, আর পাশ দিয়ে আর একটা নৌকো যাচ্ছে, এইসবগুলো নানা রকম, বা লঞ্চের আশেপাশে কি, তখন আমাদের লঞ্চটা ছাড়িনি। পাশে যে নতুন একটা ঘাট আমাদের আছে, যেটা কালী পুজোয় সচরাচর দুর্গাপুজো কালী পুজোর সময় যখন লঞ্চের পরিমাণ বাড়ানো হয়, তখন ওই ঘাটটাকে আমাদের ইউজ করতে হয়। তো চলুন, এখন তার কোনো প্রয়োজন নেই, এখনও লঞ্চ ছাড়েনি, লোক আস্তে আস্তে আসছে, আমিও বসে আছি। এটা তো বড় লঞ্চ, খুব সুন্দর। এইবারে নেমে পড়েছি নৈহাটির ওই পারে। দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কী ধারণ ভিড়। আজ রবিবার, বড় মায়ের ওপরে এখানে লোকের ঢল পড়ে যাচ্ছে একেবারে। এই দেখছেন কত লোকের সমাগম, দরজা তখনও খোলেনি, গেটের সামনে সবাই দাঁড়িয়ে আছে নৈহাটির বড় মাকে দেখবার জন্য, তাদের মনস্কামনা জানার জন্য। বেশ অন্যরকম একটা পরিবেশ ছিল, চারিদিকে লোকে লোকারণ্য। এখন নৈহাটিতে শনি রবিবার গেলে এত ভিড় হয়, এত লোকের সমাগম হয়, চারিদিকে দোকানপাট, কী না একটা রমরমের বাজার আকারে। দারুণ লাগে, কিন্তু এখান দিয়ে গেলে মনে হয় অন্য কোনো একটা জায়গায় এসেছি। যেমন তারাপীঠে গেলে একটা আলাদা রকম ফিল হয় না, এখন নৈহাটিতে গেলেও কিন্তু সেম সেই রকম হয় শনিবার রবিবার যদি যান। দেখতেই পাচ্ছেন কি বড় লাইন পড়েছে, এত বড় লাইন, তখনও কিন্তু মন্দির হয়তো খোলেনি। হ্যাঁ, তো এত ভিড় দেখে আমি তো অবাক হয়ে গেলাম নিজে দেখে, তাই আপনাদেরও দেখালাম। দেখছেন চারিদিকে ডালার দোকান, নানা রকম দোকানে কিন্তু এখানে আছেই। তারাপীঠে গেলে যেমন দুধারে দোকান, দেখছেন যখন আমি শেওড়াফুলি স্টেশনে ঢুকছে, দেখুন ভক্তদের ঢল, দেখুন শুধু সব শ্রাবণ মাসে সোমবার যাবার জন্য রবিবার থেকেই সব বেরিয়ে পড়েছে। এখান থেকে সারা রাত ধরে কী বলে শেওড়াফুলি থেকে গিয়ে তারপরে ওখানে গিয়ে সব শিবের মাথায় জল দেবে। দেখেছেন, আমি দেখে তো অবাক, এত লোকের সমাগম, সব যাচ্ছে গেরুয়া আর হলুদ রঙের সমস্ত পোশাক পরে। এরা যাচ্ছে কোথায়? জয় শিব শঙ্করের কাছে, অর্থাৎ মহাদেবের কাছে। শ্রাবণ মাসে প্রতিবারেই হয়, তবে আমি আবার বলছি, ট্রেন কিন্তু খুব ধীমে গতিতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন শেওড়াফুলি স্টেশন থেকে নেমে গিয়েও দুধারে লোকে ওখানে নানা রকম জিনিস কিনছে ওখান থেকে তারপর যাওয়ার জন্য। তবে ভক্তের যা ঢল দেখছি, যা ভিড় দেখছি, আমি ভাবছি যে ওখানে যে কত ভিড় হবে। আমি যদিও ভিডিওটা করে, দেখুন ট্রেনের মধ্যে সব তুতে কালারের
জামা কাপড় পরে সব নেমে পড়লো শেওড়াফুলিতে। পুরো ট্রেন কিন্তু খালি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এদিকে হলুদ, কোনো সময় তুতে, যেমন যেমন পেরেছে সব নানা রকম পোশাক পরে একবারে 10 জন, 15 জন, 20 জন, 20 জন, তার বেশিও হতে পারে, সব একসাথে দল বেঁধে চলছে। কিছুক্ষণের জন্য তো ট্রেনটা দাঁড়িয়েই ছিল, মানে শেওড়াফুলিতে দাঁড়িয়েছে স্টেশনে। তখন আমি যতটা পেরেছি আপনাদের নিজের দু চোখ ভরে দেখেছি এবং আপনাদের দেখার সুযোগ করে দিয়েছি। দেখছেন প্রচুর লোকের সমাগম। আর ট্রেনগুলো স্টেশনে অনেকক্ষণ করেই দাঁড়াচ্ছে। প্রতিটা স্টেশনে ট্রেন কিন্তু অনেকক্ষণ করে দাঁড়াচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সমস্ত ট্রেনের মধ্যে শুধু সবাই যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। কমলা রঙের পোশাক আর হলুদ রঙের পোশাক পরার সমস্ত মানুষরাই বেশি যাচ্ছে। তবে আবার বলছি, ট্রেন প্রচণ্ড প্রকারের হর্ন দিচ্ছে আর তেমনি আস্তে আস্তে যাচ্ছে। আমি বলতে পারি প্রতিটা ট্রেনের যারা চালাচ্ছেন গার্ডরা, তাদের কিন্তু কিছু করার নেই। এরপরেও যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেখানে গার্ডেদের কোনো রকম দোষ নেই। তারা কিন্তু যতটা পারছে, আমি দেখছি শেওড়াফুলি থেকে আমি যখন বদ্যিবাটির দিকে এবার যাচ্ছি, সমানে ট্রেনটা আসতে তো যাচ্ছেই, তার সঙ্গে সমানে হর্ন বাজিয়েই যাচ্ছে, যাতে দুর্ঘটনা কোনো রকম না হয়। এত যাত্রীরা কোনো না কোনো একজন রেল লাইনের উপর দিকে চলে আসছে, এত ভিড় সামলানোটা খুব মুশকিল। কিন্তু তার সত্ত্বেও ট্রেন কিন্তু খুব ধীমে গতিতে যাচ্ছে আর কন্টিনিউয়াস আমি দেখছি হর্ন বাজিয়েই যাচ্ছে। এবার আমি একটু একটু করে যাচ্ছি কিন্তু বদ্যিবাটির দিকে। আমি শুধু আপনাদের দেখাতে চাইছি যে ট্রেনে অন্য দিন এখানে যদি ট্রেনে করে যাই তো প্রচণ্ড গতিতে কিন্তু শেওড়াফুলি থেকে আপ টু বদ্যিবাটির দিকে আসে। কিন্তু এই শ্রাবণ মাসে প্রতিটা সোমবারের আগে বা প্রত্যেক দিনে, হয়তো আমি তো রোজ যাই না, আজকে আমি রবিবারে কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু খুব ধীরে গতিতে আস্তে আস্তে যাচ্ছে। প্রতিটা গার্ড বা যিনি ট্রেন চালাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই একটা নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাচ্ছেন। এত লোককে নিয়ে তারপরে যেভাবে নিজেরা একটু একটু করে এগোচ্ছে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। আমার কাছে মনে হয় যে রেল কর্তৃপক্ষ, তাদের হয়তো নিশ্চয়ই এরকম কিছু নির্দেশ আছে বলেই তারা অন্য দিনের থেকেই দেখেছেন কি অবস্থা। গেটের সামনে এসে গেছি, প্রচুর লোক কিন্তু সমাগম। আর ট্রেন কিন্তু আবারও বলছি ধীমে গতিতে যাচ্ছে আর যতক্ষণ পারছে কন্টিনিউয়াস হর্ন বাজিয়ে যাচ্ছে, যাতে সামনে থেকে যত পারে লোক সরে যায়। যেটা দেখে আমার তো প্রচণ্ডই আনন্দ হচ্ছে এবং আমি প্রচণ্ডই খুশি। একটা নিয়ম শৃঙ্খলাভাবে ট্রেন যেভাবে যেতে পারে, পুজোর সময়ও কিন্তু এরকম আসতে চলে না। এই শ্রাবণ মাসে প্রচুর লোকের সমাগম বলেই নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য যে প্রকারে হর্ন দিচ্ছে এবং সেরকমভাবে যাচ্ছে। একটু একটু করে কিন্তু আমি বদ্যিবাটির দিকে এগোচ্ছি, পুরোটাই দেখানোর চেষ্টা করছি যে ট্রেনটা কীভাবে যাচ্ছে। আপনারাও ভাববেন যে এটা ট্রেনটা আবার দেখানোর কী আছে, কিন্তু অন্য দিনের থেকে ট্রেনের গতি প্রচণ্ড আস্তে। যেহেতু শ্রাবণ মাসে প্রচুর লোকের সমাগম, দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য হর্ন কন্টিনিউয়াসই বাজাচ্ছে। আর তার সঙ্গে প্রচুর পুলিশ আছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা লেভেল ক্রসিংয়ে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে। আস্তে আস্তে চলে যাচ্ছে বদ্যিবাটির দিকে। প্রতিটা লেভেল ক্রসিং পড়লেই আপ টু বদ্যিবাটি অবধি যতটা আমি দেখাতে পেরেছি, এবং প্রতিটা স্টেশনে ট্রেন অনেকক্ষণ করে দাঁড়াচ্ছে। যেটুকুনি দাঁড়াবার কথা 5 মিনিট কিংবা 3 মিনিট, সেখানে আরও 2-1 মিনিট এক্সট্রা বেশি করে দাঁড়াচ্ছে, যাতে লোক বেশি করে উঠতে পারে এবং নামতে পারে। এই দেখুন বদ্যিবাটি গেট, দেখছেন কি অবস্থা, লোকের ঢল ওইদিকে দেখতে পাচ্ছি, শুধু কমলা আর হলুদ রঙের
সমস্ত পোশাক পরা মানুষের ঢল। চলে আসছি এবার বুদ্ধিবাটি স্টেশন। বুদ্ধিবাটি স্টেশনে সেরকম এত লোক ছিল না। চলে এসছে, দেখুন স্টেশনে চলে এলাম, কিন্তু এখানেও লোকের সমাগম। কমলার হলুদে ছেয়ে গেছে, প্রত্যেকেই যাচ্ছে বাবা বিশ্বনাথ অর্থাৎ মহাদেবকে দর্শন করতে তারকেশ্বরে। দেখেছেন শুধু কমলা আর কমলা, প্রত্যেক পোশাক পরে আছে কমলার হলুদ। আজকে বাজার থেকে পালং শাক এনেছে, সেই পালং শাক ভাজা খাবে। মানে এটা আমার হাজব্যান্ডের ইচ্ছে, তা নিজেই কিন্তু পালং শাক ভাজবে, ভাজা ভাজা করে পালং শাক ভাজবে। ভাজা হয়ে এসছে, এবার আপনাদের সবই দেওয়া হয়ে গেছে, তুমি শুধু করে দাও। ঠিক আছে, হয়ে নামানো সব দেখা। চলে গেছে, বল চলে গেল। আদু আদু আসতে মার বাবু, বল চলে যাবে, এখন খেলাই যাবে না। আজকে স্কেটিংয়ে কখন যাবি? 4টের সময়। ততক্ষণ একটু ফুটবল খেলে নে। আস্তে 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 আস্তে। আমি যে আজকে এটা করে গেলাম, আপনি আবার 1 বছর পরে করে এরমই হবে, মানে ওটা বসে গেছে, আয়রন যেখানে বসে গেলে। চলে এলাম লাঞ্চ নিয়ে। তো আজকে ছেলে তো এখনও খেয়ে ফেরেনি, ফিরতে ফিরতে 5টা 5:30 হবে। তো তার জন্য তো আজকে আর সেরকম কিছু ব্যাপার নয়, থাক, যদি এসে ভাত খায় খাবে, টিফিন তো নিয়েই গেছে। চলুন, আজকে সেরকম কিছু করিনি, বললাম তো আজকে পাম্প পরিষ্কার হচ্ছে বলে ওইদিকে একটু থাকতে হচ্ছে। তো চলুন আজকে কী কী হয়েছে দেখা। আজকে ভাত তো হয়েছে, আর এই আমার হাজব্যান্ডের তৈরি করলো শাক ভাজা, পটল ভাজা, আর একটুখানি করেছি পেঁয়াজি। আর এখানে আজকে আবার ফুলকপি একটা ছিল, আলু ফুলকপির তরকারি করেছি, আর ডিম সেদ্ধ। আজকে এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে। রবিবারের বাজার হলেও কিছু করার নেই, কারণ আজকে এইদিকে একটু থাকতে হচ্ছে বলেই। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি। তো শরীরটা আজকে একদম ভালো নেই, কেন দুপুরবেলা হঠাৎ জ্বর এসে গেছিলো, কিচ্ছু ভালো লাগে না এই চাটা। সেটাও আজকে হাজব্যান্ডই করেছে, বলে থাক তুমি প্রতিদিন করো, আজকে আমি চাটা করে নিয়ে আসছি। তো ছেলে খেলে এসে তো তার অবস্থা খারাপ হয়ে গেছে, সে ঘুমিয়ে পড়েছিল। ডাকছি ওর চা খাওয়ার জন্য, এর জন্য যে বসে আছে। চা করেছো? আজকে রবিবারে বাজারে আজ শরীরটা একদম খারাপ, জ্বর পরিষ্কার হয়ে এই তো নামলাম। হ্যাঁ, নেবে তারপরে সমস্ত কিছু করে তারপর চা খাওয়া। আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমার জ্বর এসছে। বাবু ওঠো বাবা, এই যে চা নিয়ে চলে এসেছি তিনজনকার জন্য। বিরক্তি মুখে ঘুমে এই যে ঘুম চোখে, আর একজন উঠেছে, পারছে না, সবে উঠেছে। তো চলুন, চাটা খাওয়ার পর তারপরে কথা হচ্ছে। মাথাটা পুরো জ্যাম হয়ে রয়েছে, জানি না কেন। সকালবেলা বৃষ্টিতে যে ভিজে গেছিলাম, মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। চলুন বন্ধুরা, আজকে একটা বিশেষ কারণে আমি সোদপুর গেছিলাম। তো যাবার সময় দেখলাম প্রচুর বড় মার কাছে ভিড়, আর এত ভিড় দেখে তো আমি অবাক হয়ে গেছি। যদি শনিবার প্রচুর ভিড় হয় মায়ের কাছে, তো বিশাল বড় লাইন, সেটা তো আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করলাম। আর সোদপুর থেকে ফেরার সময় ট্রেনের একটু গন্ডগোল ছিল বলে আমি ওই কোন্নগর দিয়ে ফিরেছি, মানে পারঘাট পার হয়ে। তো কোন্নগর থেকে যখন ফিরছি, তখন শেরাপুলিতে এদিকে তো মা কালীর ভিড় দেখে গেলাম, ওদিকে বাবা ভোলেনাথের কাছে যাওয়ার জন্যে সবাই কমলা রঙের পোশাক পরেছে, অনেকে হলুদ রঙের পোশাক পরে। শেরাপুলি স্টেশনে আমি ট্রেন থেকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। এমনকি ওখান থেকে আমি অনেকটাই ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য, নিজেও দেখেছি যে বদ্যিবাটি গেট অবধি প্রচুর লোকের সমাগম। আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, মানে দ্বিতীয় সোমবার। তার জন্য তা আজকে মানে কালকে প্রথম,
আগে গোছ করে নিই আমি। কালকে সোমবার হচ্ছে শ্রাবণ মাসের, তাই আজকে রবিবারে লোকে সবাই যাচ্ছে বাবাকে, ভোলে বাবার কাছে জল দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আজকে সবাই যাচ্ছে এবং কালকে জল ঢেলে সকালবেলা ফিরবে। তা আজকে রবিবারে যে ভিড়টা আমি দেখেছি, কাল তো যেহেতু সেকেন্ড মানে দ্বিতীয় সোমবার, তার জন্যে সবাই যাচ্ছে। প্রথম সোমবারটা নাকি প্রচুর ভিড় হয়েছিল, তো সেটা মানে আমি সেটা জানি না, কিন্তু আজকে আমি যে একটা কাজের জন্য গেছিলাম সোদপুর, তো বড় মায়ের কাছে যা ভিড় দেখলাম, তারা মায়ের কাছে যেরম ভিড়, ভোলে কালী মা মানে আমার কাছে বড় মার কাছে যেরম ভিড়, তেমনি ভিড় হচ্ছে সারাপুলিতে যাওয়ার জন্য বড় মা ইয়ের কাছে, শিব ঠাকুর কাছে যাওয়ার জন্য। ভোলে বাবার যেমন আমার কাছে যতটা প্রিয়, তারা মাও আমার কাছে ঠিক ততটাই প্রিয়। দুধারে এত ভিড়, দুধারে দুটো এত মিল পেলাম যে এদিকে আজকে শ্রাবণ মাসে যেমন মা কালীকে সবাই রবিবারে দর্শন করার জন্যে বড় মার কাছে গেছে, তেমনি আবার ভোলে বাবার কাছে কালকে সবাই জল ঢালার জন্যে যাচ্ছে। এটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং আমি নিজেও দেখলাম, আপনারাও দেখেন। তো আজকে ছেলে সকাল থেকে ছিল না। আমি যখন ফিরলাম তখন তো সারাপুলির ট্রেন দাঁড়ায়নি, আমি গ্যালোপিং লোকালে উঠেছিলাম বলে। কিন্তু ফিরে এসে কিন্তু ভালো ভিড় ছিল সারাপুলি স্টেশনে, ভালো ভিড় ছিল। আর সারাপুলি থেকে বদ্দিবাটি অবধি প্রচুর পুলিশ। সারাপুলিতে মোটামুটি 7-8টা করে পুলিশ দিয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য। আর সারাপুলি থেকে বদ্দিবাটির মাঝখানে সব ট্রেন আসতে যাচ্ছে, আর সব কটা স্টেশনে মানে হাওড়া ডিভিশনে ব্যান্ডেল অবধি সব একটা করে পুলিশ দেওয়া যায় সব কটা স্টেশনে। নাগাদ আমি দেখেছি এই ভিড়টা। আর আমি রাত্রে দিয়ে এত বুঝতে পারিনি, কিন্তু প্রচুর মানে উঠেছে। সারাপুলিতে দাঁড়ায়নি বলে আমার ট্রেন, গ্যালোপিং বলে এই জন্য হয়নি। তবে আজকে এসে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, এসেই শুয়ে পড়েছিলাম, শরীর আজকে ছেড়ে দিয়েছিল, আর পাচ্ছিলাম না। তো চলুন, রাতের রান্নাটা করতে হবে, এখনও তৈরি হয়নি ডিনার। তো ডিনারে অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো আজকে কি রান্না করলাম। সকালে তো খুব সিম্পলি কিছু করিয়ে নিই, যেহেতু ও ছিল না বলে আজকে ডিম সেদ্ধ করেছিলাম আর আলু ফুলকপির তরকারি, আর একটুখানি টুকটাক ভাজাভুজি, পটল ভাজা, শাক ভাজা, আর কি বলে পেঁয়াজি করেই আজকে রবিবারে বাজারটা কাটিয়ে দিয়েছিলাম। ও থাকলে না একটুখানি কিছু করতে করে ইচ্ছা করে, ও না থাকলে সেভাবে আর কিছু করি না। এখন এই কদিন যে হাওড়া স্টেশনে এত টিটি বেড়েছিল। তবে হ্যাঁ, আমার একটা কথা বলার আছে। আমার ব্লগে একজন আছেন ইন্ডিয়ান রেলওয়ে, তার কাছে আমার তাকেও বলছি, এবং মানে আমাদের রেলের কর্তৃপক্ষদের কাছে আমার মানে আমার হ্যাঁ আমার একান্ত অনুরোধ যে এই সময় হ্যাঁ হাওড়া ডিভিশনের জেনারেল ম্যানেজারের কাছে আমার একান্ত অনুরোধ যে এই যে পরিমাণে ভিড়টা এখন হচ্ছে, তারকেশ্বর লোকাল যদি স্পেশাল দুটো একটা বাড়ানো যায়, দিয়েছে হাওড়া থেকে স্পেশাল দিয়েছে, সারাপুলি থেকে না সারাপুরি থেকে যদি দুটো লোকাল মানে সারাপুরি টু তারকেশ্বর লোকাল দু একটা বাড়ানো হয়, আমার মনে হয় এই ভিড়টা একটুখানি কমবে, অন্তত শ্রাবণ মাসের জন্য। তবে হ্যাঁ, আমি একটা জিনিস দেখে খুবই খুশি হয়েছে যে ট্রেনের গতিটা এতটাই স্লো, এবং প্রচুর হর্ন প্রচুর মারছেন, ওনাদের কোনো যেন ত্রুটি না হয়, আমি সেটা দেখেছি। কিন্তু মানুষ তো অনেক সময় রেল লাইনের উপরে চলে আসে, মানে এত লোক, তা ওনারা বা কি করে, এতে ট্রেনের কিন্তু কোনো দোষ নেই, এবং ট্রেনে যিনি প্রচুর যদি আপের ট্রেন দেখতে হয়, মানে যেটা ব্যান্ডেল দিকে যাচ্ছে, সে সব সারাপুলি অবধি সব কটা স্টেশনে বেশিক্ষণ করে দাঁড়াচ্ছে, সারাপুলিতেও বেশিক্ষণ দাঁড়াচ্ছে, প্রচুর স্টেশনে আমিও পেয়েছি। আর ডাউনে যখন আসছে, ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে সারাপুলি আপ টু সারাপুলি অবধি যতগুলো ট্রেন আছে সেগুলো সব কটা কিন্তু অনেকক্ষণ ধরে স্টেশনে দাঁড়াচ্ছে। বেশি করে সারাপুলিতে তো মোটামুটি 2 মিনিটের বেশি তো দাঁড়াচ্ছে। প্রত্যেক ট্রেনের গার্ডদের বলছি, ওনাদের এত ভালো ডিসিপ্লিন, আমি দেখে অবাক। প্রত্যেকেই কিন্তু যথেষ্ট পারছে হর্ন মেরে যতটা স্লো মোশনে গাড়িটা ছাড়া যায়, আপ টু সারাপুরি থেকে 1 মিনিট, আপ টু সারাপুরি থেকে বদ্দিবাটি গেট পার হওয়া অবধি, বদ্দিবাটি স্টেশন অবধি একদম স্লো মোশনে গাড়ি চলছে, কিন্তু একটু জোরে চলছে না। অন্য সময়গুলো যেভাবে চালানো হয় এই শ্রাবণ মাস উপলক্ষে একদম স্লো চলছে। তবুও আমার একান্ত অনুরোধ, যদি ওনারা শালাপুর থেকে আপ টু তারকেশ্বর অবধি 2 একটা লোকাল বেশি বাড়ায়, আমার মনে হয় এই সময়টা বড় বড় দুর্ঘটনা থেকে একটু এড়ানো যাবে। আর বদ্দিবাটি গেট দেখে তো আমার নিজেরই ভয় লাগছে, পুলিশ প্রচুর তাদের মানে যেভাবে যতটা পারা, হ্যাঁ। তো চলুন
আমার আর অনুরোধটাকে এইদিকে যদি বাড়ি- রাখেন, আর সব তো যারা অন্তত শিয়ালদা আমার থেকে একার জন্য, আসছে তারা জনসাধারণের বাড়িতে জন্য বসে। এটা যদি ভাবেন, তাহলে কিন্তু আমার খুব ভালো হয়। আশা করি আমার অনুরোধটা রাখলে আমি খুশি হব। বালিতে কেন অনেকক্ষণ ট্রেন জনসাধারণের দাঁড়াচ্ছে। কথা ভেবেই। এইটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে ইয়ের কাছে যায় আমাদের। হ্যাঁ, আমি যেমন বলছি, যারা অনেকে যারা দেখবেন আমার ব্লগটা, তারা প্রত্যেকেই শেয়ার করুন, যাতে আমাদের হাওড়া ডিভিশনের ম্যানেজারের কাছে যেন যায়, এবং তোমরা ওই কর্তৃপক্ষরা যেন একটু ডিসিশনটা নেন, যাতে শেয়ারাফুলি থেকে তারকেশ্বর লোকাল 2-1 দিক বাড়ান। এবং এমনিও বালি এদিকে আমাদের যারা শিয়ালদা থেকে আসছেন, যারা ওই বারুইপুর বা নামখানা, বালিতেও প্রচুর এখন ওসব ভিড় হচ্ছে। বালি হল দিয়ে যারা আসে, হ্যাঁ, ওদিকটা ভিড় হলো, ডানকুনি লোকাল কিন্তু শেয়ারাফুলিটা যে প্রকারে ভিড় হচ্ছে, জল নেয় তো তো। সেক্ষেত্রে আমার অনুরোধটা যদি রাখেন, তো চলুন, আশা করি অনুরোধটা রাখবেন। আর এইদিকে তো জনসাধারণের কথা আর ভেবেন। বড় মাকে যত প্রতি শনি রোববার করে হ্যাঁ, ভিড় বড় হয়। মার কাছে তো প্রতিদিনই ভিড়, আর শনি রোববারটা আলাদা রকম। আর এখন শ্রাবণ মাসে মানুষ বলে না, সব মাসেই বড় মার কাছে যাচ্ছে। বড় মা প্রত্যেকের মনের আশা পূরণ করছেন। আশা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা সবার আগে চাওয়া ঠাকুরের কাছে। তো চলুন, আজকে এই পর্যন্ত, ডিনারে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, ভাবলাম আপনাদের ডিনারটা দেখাবো, কিন্তু শরীর আজকে এমন বলো, দুপুর থেকে আজকে শরীর আমার একদম নিচ্ছে না। তাই আজকেও আমার সঙ্গে আমার হাজবেন্ড বলছে আমি আলু ভাতে ভাত আর করে দিচ্ছি। তো চিন্তা করে ভাত আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে। হ্যাঁ, করে দিয়েছে। তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। মানে আর দেরি করতে পারছি না, সারাটা দিন আজকে ধকল গেছে। হ্যাঁ, তার মধ্যে আজকে শরীরটা একদম ভালো নেই, জ্বর একটা ব্যাপারটা রয়েছে। তো চলুন, ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আর যেটা বলি, প্রত্যেক দিনই আমার পরিবারে একটু করে আপনাদের সঙ্গ দিতে হবে, মানে আমার পরিবারে একজন হতে হবে। তো আপনারা সেক্ষেত্রে অবশ্যই হচ্ছেন। আর তবে ব্লগটা পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। বেশি বেশি কমেন্টস করবেন। হ্যাঁ, একটু কমেন্টস করবেন, ভালো খারাপ সব কিছু কমেন্টস করবেন। তবে আমি পারলে সেসবগুলো, যেগুলো আমার ভুল ত্রুটি, সেগুলো করে নেব। হ্যাঁ, শোধরাবো। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।